আসুন আমরা কিভাবে জান্নাতে যাব। একের পর এক জান্নাতে আমাদের প্রাণপ্রিয় যারা দায়িত্বে পাইছে, মানে যারা জান্নাতের টিকিট দেওয়ার অনুমতি পেয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে, তাদের সাথে আমরা একটু পরিচয় হই আর সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারা চিনতে হবে কোথায় গেলে কার কাছে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেগুলো জানতে হবে। তাই সবাই দ্রুত শেয়ার করেন। আর টাকা পয়সা কাদের কাছে নাই তারা আশেপাশে বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা সংরক্ষণ করুন। এই হুজুরদের সাথে আপনারা দেখা করুন। দেখে দেখো দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট করবো, ইসলামী দলকে সঙ্গে নিয়ে যারা কোরআনের পক্ষে মত দেবে তারা হবে জান্নাতি। দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অনেক চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে যাও। আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি যদি হাত পাখা পূর্তিকায় ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। কি দেখলেন তো? এবার আপনারাই বলেন কি বলবো, আর কিছু তো বলার নাই। এত জান্নাতের টিকিট পাওয়া যাচ্ছে বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা আসে সৌদি আরবে ওমরা হজ করার জন্য, বড় হজ করার জন্য। দীর্ঘদিন পরিশ্রম করে অর্থ জমা করে তারপরে তারা হজ করতে আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর এই হজগুলো যারা আপনারা করছেন, কেন এত কষ্ট করে টাকা পয়সা নষ্ট করছেন? বাংলাদেশে যান, একটা ভোট দেন, সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের টিকিট নিয়ে নেন। বিশ্ববাসী এখন চিন্তা করতেছে, যারা মুসলমান তারাও চিন্তা করতেছে কি যে ভুল করছি। যারা এ পর্যন্ত 5 আগস্টের পূর্বে সৌদি আরবে হজ করছে, বড় হজ করছে, ছোট হজ করছে, উমরা করছে, তারা এখন খুবই কষ্টে আছে। তারা জীবনে বড় ভুল করে ফেলছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, টাকা জমাই করছে, তারপরে যাইয়া হজ পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা যদি জানতো এই বাংলাদেশে 5 আগস্টের পর থেকে অফেন জান্নাতের টিকিট হবে, বিক্রি হবে, তাহলে কি তারা এই কাজটা করতো? এখন সবাই বাংলাদেশের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই জন্য বাংলাদেশের বিমানের টিকিটের দাম বেড়ে গেছে, মানে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।